কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য 4 কারণে মারে, ওই 4 কারণে মারাও ইবাদত। মাগুরা জেলায় তো বউ পেটানোর অভ্যাস নেই নাকি? হ্যাঁ, পেপার খুললে এ জেলার নামও পাওয়া যায়। 4 কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে। পিটানো মানে মারা। 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে, 2 নম্বরে যদি ফরজ রোজা না রাখে, 3 নম্বরে যদি ফরজ পর্দা যেটা এটা না করে, 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। কিন্তু 4 জায়গায় মারা হারাম। এই মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, আর পিঠে মারা যাবে না। এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে, তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় করে নেব। 1 বিঘত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরে, আমার মনে হয় যাদের বউ আছে মমতাজের মতো, ওরে যদি আপনি আস্তে করে এরকম, ও বলবে আমার কাঁতো কত লাগছে। ওর কি লাগার কথা? এদিকে তাকা। এই যে 4 কারণে মাজা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি হালকা মৃদু আঘাত করলেন, এই আঘাতটা ওই নামাজের 15 মিনিটের মতো ইবাদত। এই আপনি দাঁড়ান কেন? আর একবারও দাঁড়াবেন না, সে যায় শেষ হোক, আর দাঁড়াবেন না। আমার ভাইরা, আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে 9টা পয়েন্টের উপরে আমি দিতে চাই। আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই। তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে, এই কারণে বলেছিলেন, কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওটা আর দুনিয়া থাকে না, ওটা মিনি জান্নাত হয়ে যায়। মনে হবে যে আমি জান্নাতে আছি। এতটুকু পর্যন্ত শেষ না, এর পরে আরো কথা। আশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র কোরআনের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবেন। আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে সূরা মুহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি। কোন সূরা? বলেন বলেন। সূরা মুহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছি। আমাদের নবীজির নাম মুহাম্মদ, ওনার নামে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। একটু খেয়াল করে শুনবেন ভাই, কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম বিরোধী সমাজে, ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখব। আমাদের তো আর ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না, কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ। সূরা মুহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। কি হবে তাদের? আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব। আমলের বহুবচন আমাল, আমল মানে কাজ, আমাল মানে কাজ সমূহ, হোম মানে তাদের। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, এটা যদি দল্লা শব্দ হতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন, নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে
আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের ভালো কাজ মন্দ কাজের সওয়াব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাহাবিতাত আমালুহুম হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে, আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না, হাবিতাত আমালুহুম, তাদের জীবনের যত আমল, ভালো কাজ মন্দ কাজ, সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই। হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি যদি কারো আমলের পুরস্কার না দেই তো কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে? আর যাদের উপরে ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে? ও মাগুরাবাসী, এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি। দুনিয়াতে যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে, এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, যতগুলো রাস্তা তারা হাতে নেয়, যতগুলো কর্মসূচি হাতে নেয়, তার এক নাম্বারে কোরআনে কারিমে সূরা লোকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এরা অনর্থক কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে। গান বাজনা, সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, উপন্যাস, বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে, এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে। এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে, অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না। বৃক্ষ মেলা নাম দিয়েছে, বৃক্ষ নেই। শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা। এরকম মেলা নেই? নাম দিয়েছেন আপনি শিশু মেলা, কই শিশু কই? বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয়। এই সমস্ত কাজ কারবার যারা টাকা পয়সা দিয়ে করে, কেন করে জানো? এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আজ বাংলাদেশে বহু মুসলমান এই ধান্দায় এই কাজগুলো করে। গানের অনুষ্ঠান সাজিয়েছে, মেলা দিয়েছে, এমন এমন জিনিসপত্র খরিদ করে, ক্রয় করে, টিভি, সিডি, নভেল, নাটক, এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার নেই, শুধু ক্ষতি ছাড়া। ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ ক্রয় করবে, পড়বে, নিয়ে আসবে, সময় নষ্ট হবে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আল্লাহর আয়াতকে তারা হাসি ঠাট্টা বানায়। তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে, সেখানে এই কাজটা এক নম্বরে হয়। আর এটা বাংলাদেশে নেই। এই কথা বলো না কেন? এগুলো কাফেররা আর কয়জন করছে? নামধারী মুসলমানরাই বেশি করছে। কারণ 92% মুসলমান আমরা। কাফের আর কয়জন আছে এই দেশে? 100 জনের মাত্র 8 জন আছে কাফের। তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না। পারছে আমাদের ভেতরে নামধারী কিছু ইমানদার মুসলমানেরা, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য অনর্থক এই জিনিসপত্রের আয়োজন করে। 2 নম্বরে, তারা শুধু আয়োজন করে শেষ করে না, তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এটা সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালাগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই জামানায় কাফেরেরা বলতো সব চলতে দাও, কিন্তু মুহাম্মদ যেখানে কোরআন আলোচনা করে ওইটা শোনাও যাবে না, চলতে দেওয়াও যাবে না।
আজ তো হয়তো ১৫০০ বছর আগের সেই সময় নেই, সময় পাল্টিয়েছে। আজ আয়ামে জাহিলিয়াতের যুগ নেই, কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই কোরআনের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে, এই কথা বলেই সে অনুষ্ঠানও বন্ধ করে দেয়। আমার মনে হয় এরা যদি নবীর জামানায় থাকতো, এরা নবীকেও বাধা দিত। ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয়, তারা কোরআনের আলোচনা শুনতে রাজি না। সব চলুক, কোরআনের সঠিক কথা বলতে গেলে বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে। এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয়। আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছে। এই যে বাইরে কয়েকদিন আগে ছিলাম, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না। এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে, কুকুরের বাজার, কুকুর জবাই করে মাথা রেখে দিয়েছে, মনে হচ্ছে ছাগলের মাথা। বিড়াল বেঁধে গেছে, 15-20টা বিড়াল বেঁধে গেছে, জবাই করবে। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, এক একটা ব্যাং প্রায় 7-8 হাজার টাকা, 2000 টাকা কেজি। কাঁকড়া, এই 1.5 কেজি 2 কেজি ওজনের কাঁকড়া। এরপরে শামুক। আমি একজনকে জিজ্ঞাসা করছি এই মাথাগুলো কিসের? মজা হুজুর ডগ। ডগ মানে কইতো। এরা মানুষ।